খুবই দুঃখজনক ঘটনা, মাইলস্টোনে যে বিমানটা করছিল এটা মাইলস্টোনে না করে এটা সচিবালয়ে করা উচিত ছিল। এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ, এখানে সবচেয়ে বড় মানে গুন্ডামি, সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না, যারা এই 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 মানুষ আমরা আরও, তবে এটাও আমাদের আশার বিষয়, সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট আধুনিক, যারা চায় যে যারা পরিবর্তন আনতে, কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে, আমলা রয়েছে যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন, উনি বাটন ফোন ইউজ করেন। আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন, এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না, এটা অযোগ্যতা হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে। তো এই যুগের চাহিদার সাপেক্ষেই আমাদের এই বিষয়গুলো সংশোধন করতে হবে, নাম্বার প্রকাশ করতে হবে, আমাদের 44-এর বিষয়টা সলভ করতে হবে। আমরা জোর দাবি দিয়েছি পুনর্মূল্যায়নের আগে যেন এই যে ওনাদের 5 মাসের ফাইজলামি, এটা ফাইজলামি, ওনাদের কাছে মনে হচ্ছে এটা রুটিন ওয়ার্ক করতেছে, কিন্তু এটার সাথে অন্তত 500 ফ্যামিলির জীবন জীবিকা, 500টা ছেলের অন্তত গত 6-7 বছরের স্বপ্ন, গত 20টা বছরের তাদের স্বপ্ন জড়িত, তাদের কাছে এগুলোর কোনো মূল্য নাই। এটা সুরাহ হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে বিষয়গুলো আপনার মিরাজ ইতিমধ্যেই স্পষ্ট করেছে, আমাদের বিধি সংশোধন করার বিষয়,